নমস্কার। ইনফোলিপের বাণী ও কথা পর্বে সকলকে স্বাগত। আজ দিনটি সমাপ্ত করব ঠাকুর ও স্বামীজির একটি ঘটনার মধ্যে দিয়ে। একদিন প্রতিবেশী সুরেন্দ্রনাথ মিত্র ও আত্মীয় রামচন্দ্র দত্তের সঙ্গে নরেন্দ্রনাথ চললেন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের দর্শনে। নরেন্দ্রনাথকে দেখে ঠাকুর একেবারে আনন্দে বিহ্বল। গান গাইতে বললেন তাকে। তাতে নরেন্দ্রনাথ মনোচল নিজ নিকেতনে গানটি গাইলেন। ১৬ আনা মন প্রাণ ঢেলে ধ্যানস্থ হয়ে গাইলেন। গান শেষ হবার পর নরেন্দ্রনাথকে উত্তরের বারান্দায় নিয়ে গেলেন। নরেন্দ্রনাথ ভাবলেন বোধহয় নির্জনে কিছু উপদেশ দেবেন, কিন্তু হঠাৎ ঠাকুর তার হাত ধরে আনন্দশ্রু বিসর্জন করতে করতে, এতদিন পরে আসতে হয়, আমি তোমার জন্য কীরকম প্রতীক্ষা করে আছি তা ভাবতে নাই, ইত্যাদি কত কথা বললেন। পরক্ষণেই হাত জোর করে বলতে লাগলেন, জানি প্রভু, তুমি সেই পুরাতন ঋষি, নররূপী নারায়ণ, জীবের দুঃখ দূর করতে পুনরায় শরীর ধারণ করেছ। তারপর নিজের হাতে নরেন্দ্রনাথকে মাখন মিছরি সন্দেশ খাওয়ালেন এবং আবার একাকী আসবার জন্য অনুরোধ জানালেন। ঠাকুরের কথা শুনে ও আচরণ দেখে নরেন্দ্রনাথ তো একেবারে হতবাক। ভাবলেন, এই কাকে দেখতে এসেছি? এ তো একেবারে পাগল, না হলে বিশ্বনাথ দত্তের ছেলে আমি, আমাকে এইসব কথা বলে। কিন্তু পরে ঠাকুরের আচরণে বা কথায় কোনো পাগলের লক্ষণ দেখা গেল না, বরং তার পবিত্রতা ও ঈশ্বরের জন্য ত্যাগ দেখে নরেন্দ্রনাথ মুগ্ধ হলেন। তিনি ভাবলেন, ইনিই বোধহয় তার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন। তাই নরেন্দ্রনাথ তাকে সোজা জিজ্ঞেস করলেন, আপনি কি ঈশ্বর দর্শন করেছেন? তৎক্ষণাৎ ঠাকুর হাসতে হাসতে উত্তর দিলেন, হ্যাঁ, আমি ঈশ্বর দর্শন করেছি, ঠিক যেমন তোমাদের দেখছি, তবে এর চেয়েও আরও স্পষ্টভাবে। যদি চাও তোমাকেও দেখাতে পারি। কথাগুলো শুনে নরেন্দ্রনাথের দৃঢ় প্রত্যয় হলো যে ইনি অন্যান্য ধর্মপ্রচারকের মতো মন গড়া কথা বলছেন না, যা প্রত্যক্ষ করেছেন তাই বলছেন। নরেন্দ্রনাথের উপযুক্ত গুরু পেলেন। শুরু হলো গুরু শিষ্যের দিব্যলীলা। ঠাকুর ও স্বামীজির এই সুন্দর ঘটনার মাধ্যমে আজ দিনটি সমাপ্ত করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আগামী দিন আপনাদের মঙ্গলময় হোক এই কামনা করি। ঠাকুর, মা, স্বামীজি, গুরুদেবের পায়ে প্রণাম জানাই। সকলকে শুভরাত্রি। ধন্যবাদ।